মোহন ভাই সহ নেতৃবৃন্দ, এদিকে আছেন আমাদের মহানগর উজ্জ্বল, আমাদের রাজন, মিলন ভাই, আমাদের নুর মোল্লা ভাই, মহিলাদের নেতৃবৃন্দ, রাজন, হ্যাঁ, সব উপস্থিত নেতৃবৃন্দ, আরো অনেকে আছেন। আমি সর্বপ্রথম আপনাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেকদিন আগে থেকে আমরা এই সদস্য পদ সংগ্রহ, নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম আমরা বিভিন্ন থানায় আমরা শুরু করেছি। তারই ধারাবাহিকতা আজকে শাহজাহানপুর থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এই কাজের আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যারা অতীতে বিএনপির পদে ছিলেন, সদস্য হোক, ইউনিটে হোক, থানায় হোক, মহানগরী হোক, যেখানে হোক, সেন্টারে হোক, আর আপনারা এই এলাকায় থাকলে এখানকার যে সদস্য পদ আপনার, সেটাকে আপনি নবায়ন করতে পারবেন। আপনারা করবেন নবায়ন, যারা আগে ছিলেন তারা করবেন নবায়ন, ঠিক আছে? এবং এই নবায়ন করার জন্য আপনারা প্রত্যেকে 20 টাকা করে দিবেন। এটা আমাদের পার্টির ফান্ডে জমা হয় টাকাটা, ঠিক আছে? 20 টাকা করে জমা দিবেন। আর যারা নতুন সদস্য হবেন, যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন, হ্যাঁ, বিএনপির মিছিল মিটিংয়ে যান, নির্বাচনের কাজ করেন, বিএনপিকে ভালোবাসেন আপনারা, এরকম যারা আছেন আপনারা নতুন সদস্য সংগ্রহ করুন। বইগুলো 2টা আছে বই, হ্যাঁ, 2 রকমের 2টা বই, একটা নবায়ন আর একটা হচ্ছে নতুন সংগ্রহ। এখানে এই যে এটা নতুন, হ্যাঁ, নতুন সদস্য পদ হবে তারা, আর এটা হচ্ছে নবায়ন, ঠিক আছে? আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তবে এমন কোন লোককে সদস্য পদ দিবেন না বা নবায়ন নতুন সদস্য পদ দিবেন না যারা একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এমন কোন লোক আমাদের এই নবায়ন কার্যক্রমের ভিতরে আসবে না, ঠিক আছে? যদি কেউ এরকম কাউকে সুযোগ দেন, পরবর্তীতে যখন আমরা জানবো বিষয়টা, যাচাই বাছাই করব, তার সদস্য বাতিল হবে এবং যার মাধ্যমে ওই ব্যক্তিটি সদস্যপদ সংগ্রহ করেছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার বক্তব্য বুঝছেন আপনারা? তারাই হবে যারা বিএনপি বিশ্বাস করে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, এই বিএনপিকে ভালোবাসে, বিএনপির পক্ষে তারা কাজ করে, সমর্থক। বাট আওয়ামী লীগ করে আবার এখন সময় পরিবর্তনের সাথে সাথে বিএনপির সদস্যপদ সংগ্রহ করবে, এরকম লোকরা আমাদের সদস্যপদ সংগ্রহ করতে পারবে। এখানে আজকে আমরা উদ্বোধন করার পরে হয়তোবা প্রতি ওয়ার্ডে বইগুলো আপনাদেরকে দিবে, একটা ওয়ার্ডে 2টা বই, 3টা বই। এখানে আমি অনুরোধ করবো যে বই যাকে দিবেন তার নাম রেজিস্টার বুকে লিখতে হবে, কত নম্বর বই তাকে দিলেন, কোন পাতা তাকে দিলেন, রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করবেন। ওই পাতাগুলোর মধ্যে যদি কোনো আওয়ামী দালাল থাকে তাহলে আমরা সরাসরি তাকে ধরবো, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক সতর্ক। আমাদের বক্তব্য পরিষ্কার, কোন দোষর, ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর 16 বছর আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন সময় পরিবর্তনের সাথে সাথে আপনাদের সাথে মিশে এই নতুন সদস্য সংগ্রহ করে একটা বাণিজ্য করার সুযোগ তৈরি করবে, এদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এবং আমরা এই কার্যক্রমটা ঢাকা শহরে ব্যাপকভাবে করতে পারি। আমাদের অনেক সমর্থক আছে, অনেক কর্মী আছে। আমাদের চাই প্রতিটা ওয়ার্ডে আমাদের এখানে বইয়ের কতগুলো আসবে, 2000 মাথা আসবে মিনিমাম। একটা থানায় আমাদের 10,000 আমাদের সদস্য নবায়ন করতে হবে, এইটা আমাদের কাজ করতে হবে। এই বই শেষে আবার বই নিয়ে আসবে। আমার কথা বুঝছেন? যারা ন্যূনতম সমর্থক তারা এই রাতে আসবে, আর যারা পদে ছিলেন এক সময় তারা তো নবায়ন করবে, ঠিক আছে? আমি বারবার আপনাদের বলি ওই বিষয়ে আপনার খেয়াল রাখবেন যাতে কোনো লোক ওইভাবে ঢুকতে না পারে।
অনেকে কিন্তু এরকম ঢোকার জন্য আগ্রহী। আবার অনেক লোক এমন আছে সদস্য 20 টাকা, ওই 1000 টাকা নোট দিয়া এলো, আপনিও টাকার লোভে 1000 টাকা নিয়ে নেবেন। এইরকম কোনো ঘটনা না ঘটে। শুধুমাত্র 20 টাকা, এর কমও নিব না, এর বেশিও নিব না, এটা আপনাদের খেয়াল রাখবেন, ঠিক আছে? 20 টাকা দিব, এটা পার্টির জন্য, পার্টির জন্য একটা কমিটমেন্ট, দয়া, পার্টির মায়া, পার্টির জন্য। এই জন্য তো 20 টাকা নেবেন, কারো বেশি নেবেন না। প্রিয় বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা আশা করি এই শাহজাহানপুর থানা বিএনপির এই সদস্যপদ নবায়ন এবং সংগ্রহ কার্যক্রম ইনশাআল্লাহ অত্যন্ত সফলভাবে শেষ করা সম্ভব হবে এবং মাঠ পর্যায়ে প্রত্যেকেই, এখানে আমাদের অনেক বিএনপির সমর্থক আছে, এই যে রেলের কলোনিতে আছেন, বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির অনেক সমর্থক, আপনারা প্রত্যেকেই তাদের কাছে গিয়ে তাদেরকে সদস্যপদ যারা পূরণ করে সেটা কাজ করবে। ইউনিট পর্যায়ে আপনারা বই দিতে পারেন, কিন্তু যে বই নেবে তাকে ওই টাকা 20 টাকা করে ফেরত দিতে হবে এবং বইটা তার নাম লিখতে হবে, এটা কনফার্ম। কারণ কার বই কোথায় গেছে, কে বইটা পূরণ করছে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা মির্জা আব্বাস জিন্দাবাদ। আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে অনেক আমার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই।